বন্ধুরা, বার্লিনের পথঘাট কি সুন্দর, তাই না? আমার কিন্তু খুব ভালো লাগছে। ওই মেয়েটার নেকলেসটা না খুব সুন্দর। ওটা নিয়ে নেই। আমার নেকলেস, আমার নেকলেস। হ্যাঁ, আমি ওই নেকলেসটা দেখছিলাম, হঠাৎ বাতাসে উঠতে উঠতে ওই লোকটার কাছে চলে গেল। মনে হলো ওই অদৃশ্য হয়ে হুশ করে নেকলেসটা নিয়ে গেল, খুব খুব দ্রুতই। হ্যাঁ, আরে কি আজে বাজে কথা বলছো? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, ওখানে যাইনি আমি। আমাকে দেখে কি চোর মনে হচ্ছে নাকি তোমার? তুমি এই মেয়েটার নেকলেস চুরি করেছো। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। ব্যথা লেগেছে রে, অনেক জোরে ব্যথা পেয়েছি আমি। এইটা আবার কি ধরনের ম্যাজিক রে বাবা? অদৃশ্য হচ্ছ কিভাবে? আমি হলাম কুংফু বেল্ট রেইনবো মাস্টার। কুংফুতে যত রং আছে সব মিলিয়ে রেইনবো বেল্ট তৈরি হয়, বুঝেছো? আমার গতি এত বেশি যে কেউ দেখতেই পায় না। আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? শোনো, তুমি যে রঙের বেল্টে হও না কেন, আমি তোমাকে ধরেই ছাড়বো, ধরেই ছাড়বো বলছি। হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না। এবার দেখো মজাটা। আরে এটা কি করলে? তুমি কে? আমি ওকে ধরবই, আপনারা ভাববেন না। আমি ওকে ধরে তবে শ্বাস নেব। আরে বাবা, 1 মিনিট থামো, আমরা এক্ষুনি আসছি। ও একটা চোর, মারো ওকে, ও চুরি করতে এসেছে। উঠে পড়ো, তাড়াতাড়ি পালাও এখান থেকে। আরে কোথায় পালাচ্ছ? দাঁড়াও। বাই বাই। আরে বন্ধু আমার ভাই, চলো এখান থেকে ওকে তাড়াতাড়ি কিছুতেই পালাই। ছাড়বে না। পালাও। দেখো ওই লোকটার গাড়ি, এসো তাড়াতাড়ি। আরে এই লালবাতি যে কতক্ষণ ধরে জ্বলে থাকবে ট্রাফিক পুলিশই জানে। যাক, ততক্ষণ আরো একটা হাত সাফাই করে ফেলে আমি। আরে বন্ধু আমার ভাই, তাড়াতাড়ি দৌড়াও। এভাবে দৌড়ালে ওরা ধরিয়া পড়বে। আরে বন্ধু দৌড়াও, কাছে চলে আসে। আরে 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 আমার রুগীদের কসম, একটা হেলমেটই ছিল, সেটাও ভাঙিয়া ফেলিলে। এই জন্যই আমি তোমাদেরকে বলিনি। সত্যি বলছি বন্ধু আমার ভাই, সত্যি। চিংগিমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। হাই চোর, তোমাকে অ্যারেস্ট করা হলো। এই ডার্কেলেরা থামো, এটা আমাদের সম্মানের ব্যাপার। ওই রেইনবো বেল্ট ওনাকেই শুধু মারবে, আমাদের না। ইয়া! ওরে মা, নারকেল তো টার্গেট খুঁজে পাচ্ছে না, এবার আমাদেরই টার্গেট করে মারবে। চলো পালাই। এই ওটা সবাই সিগন্যাল ছেড়ে দিয়েছে, চোরটা পালিয়ে যাচ্ছে, ওর পিছু নাও। চলো চলো চলো। আরে বন্ধু আমার ভাই, আমিও সাথে যেতে চাই। আরে আরে ওই তো, ওই যে চোরটা। এবার একদম ঠিকঠাক মনে হচ্ছে। দেখে বোঝার কোনো উপায় নেই যে এই দেয়ালটা কখনো ভেঙে গিয়েছিল। হ্যাঁ, একদম নতুন মনে হচ্ছে। ওই লোকটা যদি আমার হাতে পড়তো, ওকে আমি এই দেওয়ালটার মতো ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলতাম। মোটু, গাড়ির স্পিড বাড়াও, যেভাবে হোক ওকে এবার ধরতেই হবে। এই নাও। আরে পাতলু, গাড়ির ব্রেক তো কাজ করছে না। আরে আমার রুগীদের কসম। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা ওকে ধরবই ধরবো। এই তোমরা আবার এসেছো?
এবার তোমাকে পেয়েছি। তোমরা আবার আজকে এসে কিছুতে আমাদের ছাড়ছি দেয়াল না। ভেঙে দিয়েছো। এই পালাচ্ছ কোথায়? দাঁড়াও, থামো, পালিয়ে কোথায় যাচ্ছ তোমরা? মিস্টার ভিজিবলকে ইনভিজিবল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার এই কুংফু রেইনবো বেল্টের আইডিয়া অনেক কাজে লেগেছে। ওরা হয়তো মনে করছে যে আমি সত্যি কুংফু স্টাইলে অদৃশ্য হয়ে যাই। ওরা বুঝতেই পারছে না যে আমি এই গেজেটের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যেতে পারি, আবার কোনো জিনিসকে অদৃশ্য করে দিতে পারি। আরে পালাও, পালাও, এই দেখো, আরে, ওরে বাবা রে, পালাও, পালাও, হেঁটে যাচ্ছে। ওই দেখো কত স্পিডে রেইনবো বেল্ট দৌড়ে পালাচ্ছে। লোকটাকে দেখা যাচ্ছে না, শুধু ব্যাগ রাখতে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে। পাতলু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ওখানে চলো, চলো। আরে মোটু, ওখানে শুধু ব্যাগই দেখা যাচ্ছে, কোনো মানুষ নেই। তার মানে ব্যাগগুলো ওরা এনে এনে রেখে দিচ্ছে, এভাবেই সব গাড়িতে ভরছে। এই থামো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এই নারকেল, আমাদের সম্মানের প্রশ্ন, আমাদের সাহায্য করবে তোমরা। সরি নারকেল, ওরা অদৃশ্য হয়ে গেছে। এবার কি হবে? এবার আর ওদের ছেড়ে দেওয়া যাবে না, চলো সবাই ফ্লাইং হেলমেট লাগিয়ে উড়ে চলো। নামো সবাই, এসো আমার সাথে এসো। আরে তোমরা কেন আমাদের পিছু নিয়েছো? আমরা হলাম ভূত। ভূত। আরে না না, ভূত বলতে কিছু হয় না, তোমরা মিথ্যা কথা বলছো। আচ্ছা, আমরা তাহলে মিথ্যে কথা বলছি। এই নাও। পাতলু, আরে বড় ভাই আর কণ্ঠ শুনতে পাচ্ছি না। বড় ভাই গেল কোথায় বলো তো? আরে সরি সরি, ভুল হয়ে গেছে ভূত সাহেব। আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি আগে কখনো ভূতের হাতে মার খাইনি। মাগো, বড় ভাইয়া, এখানে আমরা সবাই মার খাচ্ছিলাম, আর তুমি কিভাবে মার খাওয়ার হাত থেকে বেঁচে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আরে বন্ধু আমার ভাই, ওরা যখনই আমাকে ধরতে আসে আমি এদিক সেদিক সরিয়া যাই, তখন ওরা আমাকে আর ধরতে পারে না বন্ধুরা। কিন্তু তুমি দেখতে পাচ্ছ কিভাবে? আমরা তো কাউকে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, আরে বন্ধু আমার ভাই, আমি যে চশমাটা পরিয়া আছি, এই চশমার সাহায্যে আমি ওদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ওরা আমাদের মতোই মানুষ, ওরা কোনো ভূত নয় বন্ধুরা। আচ্ছা, আরো মার খেতে চাও? আরে 1 মিনিট ভূত ভাই, একটু দাঁড়াও। আগে বড় ভাইয়ার সাথে হিসাব নিকাশ মিটিয়ে নিই আমরা। হ্যাঁ। বড় ভাইয়া, তুমি এই চশমা আমাদের সবাইকে দিলে না কেন? এতক্ষণ ধরে আমরা মার খেলাম। হ্যাঁ, আরে বন্ধু আমার ভাই, তোমরা চশমা চাও নাই, আর আমারও মনে নাই, এই জন্য দেওয়া হয় নাই। এই নাও, পুড়িয়া নাও। আরে ভূত ভাই আছে কোথায়? চলে এসো। বস বস, মনে হচ্ছে ওরা আমাদের দেখতে পাচ্ছে। এইভাবে কাউকে ভয় দেখানো যায় না। ভূত ভাইজান, অনেক মার খাওয়া হয়েছে, এবার সামনে এসো আর বলো বেল্ট কোথায় পেয়েছো তুমি? হ্যাঁ, বেল্টেড কোনো কিছু না, আমি এই গেজেট দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যেতে পারি। এভাবে সবাইকে বোকা বানিয়েছি, শুধু তোমাদেরকে বানাতে পারলাম না বোকাটা। অফিসার, এই যে আপনাদের চোর, ওরা এই গেজেটের সাহায্যে অদৃশ্য হয়ে চুরি করতো। নিন, ওদেরকে অ্যারেস্ট করুন। অনেক অনেক ধন্যবাদ স্যার, এদেরকে আমরা আসলে অনেক দিন ধরে খুঁজছি। সরকারের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করব আমি।
সব শেষ হয়ে গেল, আর চুরি করতে যদি পারবো সম্ভব না। হয় তবে আমাকে একদম গরম গরম সমোসা খাইয়ে দিয়েন।